নদ নদী আর চরে ভরপুর শরীয়তপুর জেলা হয়ে উঠতে পারে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এজন্য প্রাচীন স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। দক্ষিণে আড়িয়াল খাঁ নদ, উত্তরে পদ্মা আর পশ্চিমে মেঘনার কুল ঘেঁষে শরীয়তপুর জেলা। ১১০০ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলার ৩৭ ভাগই চরাঞ্চল। নদী আর চরের সৌন্দর্য যেমন আকর্ষণীয়, তেমনি জীবন জীবিকার জন্য গুরুত্বপূর্ণ। পদ্মা ও মেঘনার শরীয়তপুর অংশে প্রতি বছরই প্রচুর ইলিশ ধরা পড়ে। বেদরগঞ্জের কার্তিকপুরে পালবাড়িতে এখনও তৈরি হয় মাটির হাজারো রকমের শোপিস। এসব এখন দেশের গণ্ডি পেরিয়ে সুনাম কুড়াচ্ছে বিদেশেও। ঘুরে দেখার জন্য শরীয়তপুরে রয়েছে ৫০০ বছরের পুরনো মনসা বাড়ি, ২০০ বছরের পুরনো বুড়িরহাট মসজিদ, রয়েছে ৩৫০ বছরের পুরনো রুদ্রকরের মঠ ও গোসাইর হাটের জমিদার বাড়ি। চোখ জুড়ানো সৌন্দর্য মেলে ধরে আছে মহিষারের দিঘি আর রাম ঠাকুরের আশ্রম। তবে অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণ না করায় শরীয়তপুরের প্রতিটি প্রাচীন নিদর্শন ধ্বংস হতে চলেছে। তো এটার ঐতিহ্যবাহী অনেক পুরাতন কীর্তি রয়েছে। এই কীর্তিগুলোকে যদি রক্ষণাবেক্ষণ না করা যায়, মেরামত না করা যায়, তাহলে এর কোনো অস্তিত্ব থাকবে না। সরকারিভাবেও এটার কোনো উদ্যোগ নেওয়া হয় না, এবং জনসাধারণ উদ্যোক্তা যদি থাকে তারাও এটা করছে না। কবি আবু ইসহাক, অতুল প্রসাদ সেন, ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক, কমরেড সিরাজ শিকদার, সাধনা ঔষধালয়ের প্রতিষ্ঠাতা যোগেশ চন্দ্র সেন, রাজা রাজবল্লভ এই শরীয়তপুরের কীর্তিমান পুরুষ। শরীয়তপুরে পর্যটক আকর্ষণের জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি জেলার বাসিন্দাদের। ডিবিসি নিউজ ডেস্ক।